সামনের মাসের নামই হলো রমাদান। আজকে শাবানের ৮ তারিখ। এর অর্থ আর ২১ দিন বা ২২ দিন আছে রমাদানের। আল্লাহ তাআলা যেন রমাদান পর্যন্ত আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিয়ে রমাদানের ফজিলত হাসিল করার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাবানের চাঁদ রজবের চাঁদ আসার সঙ্গে সঙ্গে দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা যেন নিছক একটা শব্দই না হয়, নিছক একটা দোয়াই না হয়, বলকে এটা যেন হয় হৃদয়ের আকুতি, হৃদয়ের ভালোবাসা। আল্লাহ রমজান পর্যন্ত আমাকে হায়াত দিয়ে দাও, রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। এখন থেকেই রমাদানের জন্য এভাবে প্রতিদিন দোয়া করতে থাকা, আল্লাহ আমাকে রমাদান পর্যন্ত হায়াত দিয়ে দেন আর রমাদানের হক আদায়ের তৌফিক দান করেন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহি রাহমাত তিনি লিখছেন, রমাদানের একটা মুহূর্তের দাম গায়রে রমাদানের ৭০,০০০ বছরের চেয়েও দামি। আপনাদের কি খেয়াল, এখন থেকে কি রমাদান পর্যন্ত আর কেউ মারা যাবে না? আমার নাম ওখানে থাকতে পারে না? হ্যাঁ, আমার নামও ওখানে থাকতে পারে তো। হ্যাঁ, যে কারোর নাম থাকতে পারে না, পারে না। এই জন্য প্রত্যেকেই আল্লাহ তাআলার কাছে এই কথা বলতে থাকা যে আল্লাহ আমাকে রমজানের আগে তুলে নিও না। হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুম তিনি লিখছেন যে আল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ বলতেন, এতটা কাছে নিয়ে এসে তুলে নিও না। কি বলতেন বলেন? আব্বা উদাহরণ দিতেন যে আমাদের দেশে নদীতে জাল ব্যাট দেয়, দেখছেন নি? পোয়া মাছ ধরে, ট্যাংরা মাছ ধরে, চিংড়ি মাছ ধরে না? নদীতে গাছ টাছ দিয়া পরে জাল ব্যাট দেয়, চতুর্দিকে জাল ব্যাট দেয়, জাল ফালায়। এরপরে আস্তে আস্তে ঝোঁট জাপগুলো তোলে, এরপরে আস্তে আস্তে টানে। এখন একদম মাছ থই থই করে, পুরো কাছে নিয়ে আসছে, মাছ থই থই করে। এমন সময় যদি এক পাশ থেকে জালটা ছুটে যায়, চোখের সামনে এতগুলো মাছ, আর এই মুহূর্তে যদি জালটা ছুটে যায় তো আফসোসটা কেমন হবে? হ্যাঁ, দুবাই থেকে দেশে আসছে, এবার ঢাকা থেকে লক্ষ্মীপুর আসছে, লক্ষ্মীপুর থেকে টুমচর যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এই আফসোসটা কেমন? বলে ঠিক তেমনি ভাবে রোজার আগে মারা গেলে আফসোসটা এমন হওয়া উচিত যে হায়। আমি এই ঘটনা আপনাদেরকে আরও বলছি। এমপিওভুক্ত কলেজ ছিল, তো ওই কলেজে 2023 সালে ডিসেম্বরের 8 তারিখ ওই কলেজ সরকারি ঘোষণা হয়েছে, আর ডিসেম্বরের 7 তারিখ একজনের চাকরি থেকে রিটায়ারমেন্টে চলে গেছে। আর একদিন যদি উনি বেঁচে থাকেন তো উনি পূর্ণ সরকারি হওয়ার কি, উনি এখনো যখনই উনি আমাকে দেখেন তখনই বলেন হুজুর মরে গেছি। এটা যে উনি আমাকে 70 বার বলছে এটা উনি ভুলে গেছে। হুজুর আমার জীবনটা শেষ। উনি মা ভাবে যে না হুজুরকে তো আর বলি না, এই প্রথমবার বলতেছে, তা আমিও আর বেশি কিছু বলি না। আমি কাছে কি হয়েছে উনি আবার কয়, উনি যেটা আমাকে কতবার বলছে, দেশে বলছে, উমরা বলছে, হজে বলছে, আবার দেখা হইলে আবার কয় হুজুর আমি শেষ। তো শুধু আমারে কইছে না, আরো হাজারো মানুষকে বলছে। হ্যাঁ হ্যাঁ, শুধু এক কথা হুজুর মরে গেছি। হুজুর হুজুর সেদিন তখন তো আব্বা আম্মা বুঝে নাই। হুজুর যদি কোনো রকম হুজুর আর একটা মাস আর 2টা দিন যদি আমার পরে কি লিখতো, জন্ম তারিখটা লিখতো, হুজুর তাইলে তো আমি বাঁচি গেছিলাম। তাইলে হুজুর বাড়তি 70 লাখ। কি ভাই, এখন আপনার যদি একটা 70 লাখ টাকার একটা ফয়সালা আসে যে 12 বছর পরে আপনি 70 লাখ টাকা পাবেন,
বলুন তো, এই 12টা বছর আপনার জীবনের উচ্ছ্বাস কেমন হবে? হ্যাঁ, এই 12 বছর আপনি কত প্ল্যান বানান, 12 বছর পরে 70 লাখ, 12 বছর পরে 70 লাখ। হ্যাঁ, শেষ মাসে তো আর ঘুম নাই। কতজনকে আপনি ফোন করেন, কতজনের কাছে আপনি দোয়া চান? হ্যাঁ, শুধু এক ভরসা, এক আশায়। লেকিন রব্বে করিম আমাকে কি দিতে চাচ্ছেন? রমাদান আমাকে কেন দিলেন? শুধুই এই উম্মতকে ভালোবেসে, আল্লাহ তাআলা তার হাবিবকে ভালোবেসে, তার হাবিবের উম্মতকে সমস্ত উম্মতের মোকাবেলায় শ্রেষ্ঠত্ব দান করে, শ্রেষ্ঠ বানিয়ে হাবিবের উম্মতকে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়ার জন্যই রব্বে করিম রমাদানটা দিয়েছেন, পুরো রমাদান দিয়েছেন। একবার হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাঁর কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমি তার নিজামুদ্দিনে তার কবর জিয়ারত, তাকে কবরে নামাবার সৌভাগ্য হয়েছে আমার। আমরা তার জানাজা পড়েছি। আমরা দারুলুমের তখন দাওরাত ছাত্র, আমরাই হযরতকে কবরে নামাইছি। কবরের চতুর্দিকে আমরাই দাঁড়িয়েছি, ছাত্ররা, দেওবন্দের ছাত্ররা। আল্লাহ তাআলা হযরতের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরত রহমতুল্লাহ আলাইহি একবার বলেন যে মূলত রমাদান হয় নাই, রমাদান হয়েছে কোরআনের কারণে। 1988 সালে নোয়াখালী মাইজদি মার্কাজে ছাত্রদের একটা ইজতেমা ছিল। তখন আমরা লক্ষ্মীপুর থেকে ছাত্ররা গিয়েছি। ওই ইজতেমায় তিনি এক আজীব কথা বলেন। তিনি বলেন যে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার কানে যেন বাজে। 1988 হযরত বলেন যে যখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হয় তখন আল্লাহ তাআলা বলেন তোমরা দুই কাজ করবা, ধ্যানের সাথে শুনবা এবং চুপ থাকবা এবং ধ্যানের সাথে কি শুনবা। তিনি বলেন যে এর জবাবে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, তোমাকে না রহম করা হবে। এরপরে তিনি যেটা বলেন, এটা তো আমরা সকলেই জানি, এরপরে তিনি যেটা বলেন লাআল্লাকুম তুরহামুনের বিপরীত শব্দ কি? লাআল্লাকুম তুগযাবুন, তোমাদের উপরে গজব দেওয়া হবে। তাহলে চুপ থাকা আর শোনা এর বিপরীত কি? কথা বলা, অমনোযোগী হওয়া। তো তিনি বলেন যে এবার যদি কোরআনে কারীমের তেলাওয়াতের সময় কেউ যদি অমনোযোগী হয় আর কথা বলে তাহলে তার উপরে রহমের পরিবর্তে গজব। রহমের পরিবর্তে কি? তার উপরে রহমের পরিবর্তে গজব হবে। মাআযাল্লাহ। লেকিন আমরা এই কথাটা এটা একদমই বেমালুম বিস্মৃত হয়ে যাই। আমাদের আশেপাশে যখন কোরআনে কারীমের তেলাওয়াত চলে তখন আমরা কথা বলতে থাকি। মাহফিলগুলোতে যখন কোরআনে কারীমের তেলাওয়াত চলে তখন আমরা কি বলতে থাকি? এজন্য আমাদের যাত্রাবাড়ি শায়েখ মাহফিলে কোরআনে কারীমের তেলাওয়াত করতে দেয় না। মাহফিলের আগে কি দেয় না? কোরআনে কারীমের তেলাওয়াত করতে দেয় না, কয় না। আর হুজুর যখন খুতবাতে তেলাওয়াত করে ছোট্ট এক আয়াতের অংশ তেলাওয়াত করে। হুজুর বলেন যে এখানে তেলাওয়াত হবে আর বাচ্চারা মানুষ যদি কথা বলতে থাকে তো সবার উপরে আল্লাহ লানত হবে। তা আমার তেলাওয়াতের কারণে লানত হইতো কা? এজন্য হযরত কি করতে দেন না? এরা তো কি তেলাওয়াতের সাথে দুশ্মনী না, তেলাওয়াতের পক্ষে কথা বলা। হ্যাঁ, এর অর্থ হলো তেলাওয়াতকে হেফাজত করা। তেলাওয়াতকে কি করা? মূলত রমাদান শুধুই দামি হয়েছে কোরআনে কারীমের কারণে। বলেন রমাদান দামি হয়েছে কেন? আর কোরআন দামি হয়েছে কোরআনের কারণে রমাদান দামি। আর রমাদানকে তাহলে এতটা দামি বানিয়ে দিয়েছেন শুধু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের কারণে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য এত সহজে এত বাড়তি পুরস্কার। কি যেটা আরো যেটা মনে হয়েছিল, হযরত মাওলানা ওমর পালনপুরি রহমাতুল্লাহ বলেন এখানে শব্দ কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ। হযরত বলতেন যে এই শব্দটা মূলত আল্লাহ তাআলা এই উম্মতকে একটু কাজ দিবেন,
একটু কি দিবেন? কাজ দিবেন, ভারী একটা কাজ দিবেন। তো ভারী কাজ দেওয়ার আগে আগে এটাকে বলতে হয় দিলজুই করতে হয়। ভারী একটা কাজ দেওয়ার আগে দিলজুইর বাংলা কি বলবেন? দিলজুইর হ্যাঁ, ভারী একটা কাজ দেওয়ার আগে চিত্ত আকর্ষণ করতে হয়, আগে তাকে একটু ফার্মপট্টি দিতে হয়। হ্যাঁ, এই এই কোন একটা হিন্দু বিএসসি মাস্টার ছিল, হিন্দু মাস্টার, এই কোন বাড়ি ছিল, কালকে যে বাড়ি ভাঙছে এই বাড়িতে থাকতো। এই হিন্দু মাস্টারটা আমাদের টুমচোর অঙ্ক করাইতো। তো স্যারে যে কোনো কঠিন অঙ্ক করাবার আগে কি বলতো জানেন? এই ছেলেরা শুনো, তোমরা তো অনেক ভালো স্টুডেন্ট। এইটা বললে আমরা বুঝতাম আজকের অঙ্ক কঠিন। স্যারে একটু ভামপট্টি দিয়া সুন্দর মতো আগে একটু উৎসাহ দিয়া তারপরে অঙ্কটা বুঝাইতো। হিন্দু দোয়াও করা যাচ্ছে না, কিন্তু তার কথা আমাদের খুব মনে পড়ে। কি বলছিলাম জানি? তো স্যারে কি বলতো? এই তোমরা অনেক ভালো ছেলে। তা আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা না শ্রেষ্ঠ উম্মত। শুধু ভালো উম্মত বলেই শেষ করেন নাই, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। বলেন তোমরা কি? এই প্রথম শব্দ দিয়ে যেন কলিজাকে খুশিতে বাগ বাগ করে দিয়েছে। উহ, রব্বে কারীম আমাদেরকে পুরো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বানিয়েছেন। রব্বুল আলামিন আমাদেরকে পুরো দুনিয়াতে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এবার সামনে একটা কাজ দিচ্ছে, তোমরা যেহেতু শ্রেষ্ঠ, অতএব তোমাদের দুটো কাজ আছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা না সৎ কাজে আদেশ দিবে আর অসৎ কাজে কি করবে? এই দুইটা কাজ, এটা বড় ভারী। এটা সমস্ত নবীদের কাজ ছিল। সুবহানাল্লাহ। এটা সমস্ত নবীদের কাজ ছিল। এই জন্য সমস্ত নবীদের কাজ তোমাদের ঘাড়েও আমি চাপিয়েছি। এই জন্য হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই উম্মতের দুই জিম্মাদারি, ইবাদত দাওয়াত। ইবাদত দাওয়াত, সমস্ত নবীদের উম্মতের জিম্মাদারি ছিল শুধু ইবাদত, আর এই উম্মতের জিম্মাদারি কি? হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, মানুষ হিসাবে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ হিসাবে তোমার জিম্মাদারি ইবাদত। আর কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, উখরিজাত লিন-নাস, আর উম্মত হিসাবে তোমার জিম্মাদারি দাওয়াত। বলেন মানুষ হিসাবে জিম্মাদারি কি? ইবাদত। আর উম্মত হিসাবে জিম্মাদারি কি? দাওয়াত। আমাদের এই লক্ষ্মীপুরের একজন মানুষ ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুর রউফ রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তিনি আর আমার নানাজি রহমতুল্লাহ আলাইহি একবার ইন্দোনেশিয়া সফরে গেছে, মুমকিন 83 বা 85 বা 86-তে, তখন আমরা মাত্র বুঝি আর কি, 5-6-এ পড়ি। তো সফর থেকে আসার পরে আমরা দেখা করছিলাম। তো দেখা করার পরে উনি আমাকে বলতেছেন, আমরা মাদ্রাসায় পড়ি সেই হিসেবে বলতেছেন, আচ্ছা বলো তো উখরিজাত লিন-নাস এর অর্থ কি? উনি আমাকে বলতেছেন, আমরা মাত্র আরবি মাত্র শিখতেছি। আমি বলতেছি মানুষের জন্য বের করা হয়েছে। কি বলছি? তো উনি বলতেছেন, আচ্ছা শুনো তো, লক্ষ্মীপুরের জন্য বের করা হয়েছে তোমাকে? লক্ষ্মীপুরের জন্য না, নোয়াখালীর জন্য, বাংলাদেশের জন্য না, কার জন্য? মানুষের জন্য। তো তখন তিনি বলতেছেন, একটা ইঞ্জিনিয়ার, তিনি বলেন যে আল্লাহ তাআলা 4টা জিনিসকে মানুষের সাথে সম্পৃক্ত করছে। এই হাজী সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব তার সামনের রুমে বসে আমাদের সাথে কথা বলতেছেন। আল্লাহ তার নিজেকে মানুষের সাথে, আল্লাহ নিজে মানুষের সাথে, বাইতুল্লাহকে মানুষের সাথে সম্পৃক্ত করছেন, কোরআনকে মানুষের সাথে সম্পৃক্ত করছেন, রাসূলকে মানুষের সাথে সম্পৃক্ত করছেন, আর আমাকে আর তোমাকে মানুষের সাথে সম্পৃক্ত করছেন। কি বলছে বলেন? বাইতুল্লাহকে ইন্না আউওয়ালা বাইতিন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ওয়া হুদাল লিন-নাস। হুদাল লিল আলামিনও আরেক জায়গায় আছে। বাইতুল্লাহকে আল্লাহ তাআলা মানুষের সাথে সম্পৃক্ত করেছেন, মানুষের সাথে
2 নাম্বার রাসূলকে মানুষের সাথে কাফাতান লিন্নাস। 3 নাম্বার কোরআনকে মানুষের সাথে সম্পৃক্ত করেছেন হুদাল লিন্নাস। আর 4 নাম্বার আমাকে মানুষের সাথে সম্পৃক্ত করেছেন উখরিজাত লিন্নাস। বলেন উখরিজাত লিন্নাস। কোরআন মানুষের হেদায়েতের জন্য, কোরআন মানুষের হেদায়েতের জন্য, রাসূল মানুষের হেদায়েতের জন্য, বাইতুল্লাহ মানুষের হেদায়েতের জন্য, আমি আর আপনি মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। হ্যাঁ, এজন্য যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কোনজনে? যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কি? যে নিজের জিম্মাদারি নিজে আদায় করে না। আমার জিম্মাদারি দুটো, 1 নম্বর হলো দাওয়াত, 2 নম্বর হলো ইবাদত। বলেন দাওয়াত ইবাদত। বলেন এই দাওয়াত ও ইবাদত শিখতে 4টা জিনিস লাগে, 4টা জিনিস লাগে। দাওয়াত ও ইবাদত শিখতে 4টা জিনিস লাগে। ইবাদত আর দাওয়াত দুটোটা শিখতে হয়। ইবাদত আর দাওয়াত দুটোটা কি করতে হয় বলেন? আর তালিম ছাড়া ইবাদতও শিখা হবে না, তালিম ছাড়া দাওয়াতও শিখা হবে না। কি বলছি? এজন্য আদউ ইলাল্লাহি আনা আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি আলা বাসীরাতিন, বুঝে শুনে, কোরআনে কারীমের আলোকে। সুবহানাল্লাহ বলেন। আলা বাসীরাতিন বলেন কিসের অর্থ কি? কোরআনে কারীমের আলোকে। বলেন আলা বাসীরাতিন, বুঝে শুনে, বুঝে শুনে, দেখে শুনে, আন্দা দন্দানা, দেখে শুনে। বলেন কি? আন্দা দন্দানা, বুঝে শুনে। আলা বাসীরাতিন, বুঝে শুনে। সুবহানাল্লাহ। কে কে ডাকবে? আনা ওয়া মান ইত্তাবানি, আমিও ডাকবো, আর যারা না আমাকে ভালোবেসে আমার অনুসরণ করে তারাও ডাকবে। কে কে ডাকবে বলেন? আমি ডাকবো। আর কে কে ডাকবে? যারা আমাকে অনুসরণ করে তারা তারা ডাকবে। যারা আমাকে অনুসরণ করে, ওয়া মান ইত্তাবানি, আমিও ডাকবো। এবং যারা না কিয়ামত পর্যন্ত আমাকে ভালোবাসো তারাও ডাকবা। কিয়ামত পর্যন্ত যারা আমাকে অনুসরণ করবা তারাও ডাকবা। যেন কি বলেন? যেন এক স্টুডেন্ট শিক্ষক কি বলে? যারা আমাকে ভালোবাসো তোমরা এই কাজটা করবা। বলেনি? বলে না? হ্যাঁ? এক মহাজন সব কর্মচারীকে কি বলে? শোনো, যারা আমাকে ভালোবাসো তারা কিন্তু কালকে ডিউটিটা করবা। বলে না? বলে না? এটা কি পরিমাণ ভালোবাসা, স্নেহের শব্দ। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি এটা বলে দেন, আমি না মানুষকে আল্লাহর দিকে ডাকছি, আন্দাদন্দা ডাকি না, আলা বাসীরাতিন, কোরআন ও হাদিসের আলোকে ডাকছি। বলেন কোরআনের আলোকে ডাকছি। বলেন কোরআন যেভাবে ডাকতে বলেছেন এভাবে ডাকছি। কোরআন যেভাবে ডাকতে বলেছে এভাবে ডাকছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ। কেন হযরত রহমাতুল্লাহ আলাইহি একরামকে কি লাগাইলেন? একরামকে কেন হযরত রহমাতুল্লাহ আলাইহি 6 নম্বরের মধ্যে ঢুকাইলেন? একরামকে কেন ঢুকাইলেন? আবার একরাম 3 ভাবে করব, এটাও কেন ঢুকাইলেন? হ্যাঁ, একরাম কয় ভাবে করব? কি কি? বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব, ওলামা ইকরামকে তাজিম করব। এটা কেন ঢুকাইলেন? কেন ঢুকাইলেন? হয়তোবা আল্লাহর বান্দারা আল্লাহর রোশনীতে কথা বলে, আল্লাহর বান্দারা বাসিরাতের সাথে কথা বলে। আল্লাহর বান্দারা কিসের সাথে কথা বলে বলেন? আলা নূরে বাসিরাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা বাসিরাতের সাথে কথা বলে। সামনে কি ঘটতে যাবে এগুলোর আলোকে কথা বলে। হ্যাঁ, এগুলো আলোকে কি কথা বলে। এজন্য এই শব্দটা কেন ঢুকিয়ে দিলেন? একরাম করব, একরামের সাথে করব। সারা পৃথিবীতে যেভাবে তাবলীগ ছড়িয়েছে শুধু একরাম আর ইখলাসের বরকতে। কি বলছি বলেন? ওহো, কে জানি বলতো, কে জানি কইতো, পাকিস্তানিদের মেহমানদারি আর বাংলাদেশিদের চোখের পানি। ইন্ডিয়ার ফিকির আর পাকিস্তানের কি মেহমানদারি, আর বাঙালিদের জিকির। বাঙালি বেচারার তো আর কিছু নাই, তো এরা জিকির করতে পারে আর এরা কাঁদতে পারে। এরা কি? আমি ইন্ডিয়াতে এক চিল্লা লাগাইছি 96-97 সালে। তো
ওই চিল্লায় দুপুরবেলা যখন তালিম হইতো, তালিমের সময় তো কতক্ষণ, 3-4 ঘন্টার পুরো তালিম। এই সময় আমি সাহেব আমার বন্ধু ছিলেন, আমরা একসাথে ইফতার পড়ছি, দাওরা ইফতার পড়ছি। আমি সাহেব এখন সুরাই নিজামের আমাদের আলমী সুরার সদস্য মুফতি শফিকুর রহমান, ইনি আমাদের সাথী, আমরা একসাথে পড়াশোনা করছি। মুফতি শফিক, কর্ণাটক বাড়ি, কর্ণাটক। আমাদের আমির সাহেব আমাকে বলতেন, মোস্তাক ভাই এটা কাজ করেন, আপনি এই 4 ঘন্টা আপনি আজাদ, আপনি 4 ঘন্টা কি আপনি যা ইচ্ছা তা করেন, আমরা তালিম করি, আপনি কাজ করেন। তো আলহামদুলিল্লাহ আমি তেলাওয়াত করতাম, 10 পারা 12 পারা তেলাওয়াত আমার হয়ে যেত। আমি এক টানা মসজিদের দোতলায় নিচতলায় কোন এক জায়গায় বসে আমি তেলাওয়াত করতাম। বাহরহাল দাওয়াত আমার কাজ, বলেন দাওয়াত আমার কাজ, দাওয়াত আমার কি কাজ। এজন্য আমি বলি মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম, যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম, বলেন যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। জিদে আসবেন না, পরিণতি ভয়াবহ হবে। জিদে আসবেন না, জিদে আসবেন না, জিদে আসবেন না, পরিণতি হবে ভয়াবহ। কুল দেখেন সূরা ইউনূস দেখেন কত পারা, সূরা ইউনূস দেখেন পাইছি। কুল ইয়া আইয়ুহান নাস, কুল আপনি বলে দেন হে মানুষগুলো শুনো, ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে হক এসেছে। এখানে হক মানে কি সবাই বলেন, কি এসেছে? ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে কোরআন এসেছে। বলেন তোমাদের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে কি আসছে? কোরআন কি হক না না হক? পুরোটা হক না পুরোটা না হক? কিছু হক কিছু না হক? হ্যাঁ, এবার বুঝে থাকলে বলুন তো দেখি, কোরআনে কারীম আমাদের মতো ছোটখাটো মানুষগুলো আমরা কোরআনে কারীম পুরা পড়তে পারি কিনা? পুরা পড়তে পারি কিনা? হ্যাঁ, তাহলে এই হকটা পুরা আমরা পড়তে পারি, ঠিক আছে না? 2 নাম্বার, আপনাদের কি ধারণা আমরা কিছু বুঝিও কিনা? হ্যাঁ, কিছু কিছু হইলেও আমরা কি বুঝি কিনা? এই 2টা তো পাইলেন না। 3 নাম্বার, আমরা কিছুটা কোরআনে কারীম মানিও কিনা? হ্যাঁ, তো যদি আপনি আমার না হক কন, আমাদেরকে না হক বলেন, তো আপনি কোনটাকে হক বললেন? এবার দেখেন, ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে হক আসছে। বলেন, এখন একজন 1 পারাও পড়তে পারে না, আরেকজন 30 পারা পড়তে পারে। আপনি যদি তাকে হক বললেন তার মোকাবেলায়, এবার আল্লাহ তাআলা কি বলেন, একজন 1 পৃষ্ঠাও বুঝে না, আরেকজন 30 পারা বুঝে, আপনি তাকে হক বললেন তার মোকাবেলায়। বলেন না, কথা কন না। হ্যাঁ, বুঝেন নাই কথা না? বুঝাইতে পারি নাই। এবার দেখেন, ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হক এসে গেছে, অতএব যে হেদায়েতের উপরে উঠবা, ফামান ইহতাদা, যে হেদায়েতের উপরে উঠবা, ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, সে না নিজেরই লাভ করলা, নিজেই হেদায়েতের উপরে উঠে গেলাম। যে হেদায়েতের উপরে উঠলা সে নিজের জন্যই হেদায়েত পাইলাম। কি বলছি বলেন? যে হেদায়েতের উপরে উঠলা
ওমান দল্লা, আর যে কোরআনে কারীম থেকে গোমরা হয়ে গেলেন, ওমান দল্লা, যে গোমরা হয়ে গেলেন, ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা, সে কিন্তু নিজের উপরেই নিজে গোমরাহি চাপায়া দিলাম। নাউজুবিল্লাহ বলেন না। এবার বলুন তো দেখি, কোন জিদে আপনি জিদের উপরে আসলেন? কোনটার কারণে আপনি জিদের উপরে আসলেন, রাগের উপরে আসলেন? কোন কারণে? সারা পৃথিবী যাকে হক বলে, সারা পৃথিবী যাকে না হক বলে, আপনি কেন জিদে আসলেন আমার বুঝে ধরে না। এখানে আপনার স্বার্থটা কি আমার বুঝে ধরে না। আমার কালিমা নামাজ ইলম জিকির ইকরামুল মুসলিমিন সহিহ নিয়ত তাবলীগ, কালিমা নামাজ ইলম জিকির সহিহ নিয়ত তাবলীগ, হ্যাঁ, কালিমা নামাজ ইকরাম ইলম জিকির ইকরামুল মুসলিমিন সহিহ নিয়ত তাবলীগ, আমার 3 দিন, আমার 40 দিন, আমার 3 চিল্লা, এটা আমার একটা কর্মপদ্ধতি, শুধু একটা কর্মপদ্ধতি। এটা একটা কর্মপদ্ধতি। এটা তো আমাদের সব সময় আমরা এটা বলতাম, ভাই মোটামুটি কয়েকটি গুণের উপরে মেহনত করি, আমল করিতে পারিলে পুরা দিনের উপরে চলা সহজ। পৃথিবীতে কোনোদিন কেউ এই মিম্বারে বলছিল যে এই 6টাই দিন, কি বলছে বলেন তো? মোটামুটি কয়েকটি গুণের উপরে মেহনত করিয়া চলিতে পারিলে পুরা দিন, তাহলে বোঝা গেছে পুরা দিনও আছে। 6 নম্বর পুরা দিন নয়, পুরা দিন আছে। তো পুরা দিনটা কোন জায়গায়? পুরা দিনটা কোন জায়গায়? তাহলে এই ওই সাধারণ একটা রিক্সাওয়ালা, সাধারণ একটা ইঞ্জিনিয়ার, সাধারণ একটা প্রফেসর সাহেব, এই বেচারা তো 30 বছর পরে আজকে প্রথম 3 দিন লেগে আছে, তো 3 দিনে তারে বুঝে আপনি 30 পারা শিখাইতে পারবেন? হ্যাঁ, 3 দিনে বুঝি তারে হেদায়া পড়াই দিবেন? এটা সম্ভব? ওই বেচারা তো কিছুই পারে না, তারে মোটামুটি কালেমাটা শিখায় দাও, মোটামুটি নামাজটা ধরায় দাও, মোটামুটি ইলম জিকিরের একটা মহব্বত তার কলিজায় দিয়ে দাও, তারে একরাম করতে হবে কথাটা তারে শিখায় দাও, এরপরে তার ইখলাসটা একটু ধুয়ে মুছে সাফ করে দাও, এরপরে তারে আবার আসার লাগে একটু বলে দাও। কি বলছি বলেন তো? আশ্চর্য না? কি পরিমাণ সুন্দর কইরা, কি পরিমাণ গবেষণা কইরা, কি পরিমাণ ইলহামি এই শব্দগুলো যদি তুমি চয়ন করো, বারবার বারবার বলো আর শুনো, আশা করা যায় বাড়িতে যাইয়া তুমি আর গরু বার্গা দিবে না। বুঝেন না? বাড়িতে যাইয়া তুমি আর জমিন আইল ঠেলবে না। তাহলে বাড়িতে যাইয়া যে জমিনে আইল ঠেলার বিষয়টা, এটা আমি তোমারে এখন কেমনি শিখাইতাম 3 দিনে, তোমারে আমি এই 6টা নম্বর শিখাই দিছি, এটার উপরে যদি মোটামুটি মেহনত করতে পারো তো তুমি আর মরা মুরগি বেচবা না। কি বলছি? তুমি আর ডাকাতি করবা না, তুমি আর চুরি করবা না, তুমি আর জেনা করবা না, তুমি আর ব্যভিচার করবা না। লেকিন আমার হাতে সময় আছে 3 দিন, আমি তোমারে কয়টা শিখাইতাম? মোটামুটি 2-1টা শিখাই দিলাম। বুঝেন না? 2-1টা ধরাই দিলাম আর কি, বাকিটা তুমি ওলামাদের কাছ থেকে জিজ্ঞাসা করে চলে নিও। বুঝাইছে না বলেন? হ্যাঁ, আমি আপনার 23 বছরের নবুয়তের জীবন, সিদ্দিক আকবরের লাগছে 23 বছর, আমি আপনাকে 40 দিনে কেমনে দিতাম পুরা 23 বছর? আমি আপনাকে 3 চিল্লা পুরা কেমনে দিতাম? 120 দিনে আমি আপনাকে পুরাটা কেমনে দিতাম? তো এক কাজ করেন, আপনি মোটামুটি এই শব্দগুলো শিখে নেন, আর বাড়িতে গিয়া পুরাটা জানার চেষ্টা করেন। বলা আছে না নাই? এখন যদি যে এখানে আইসা বলে ওলামাদের কাছে যাওয়া লাগবে না, এখন কি হইল বিষয়টা? তো জোরে তো কন নাই কথা, কন না তো এই কথা বলেন না তো আমরা। তো এখন কোন গুমরা দল আমার মসজিদে এসে কাজ করবে, এটা বুঝে আমি ওয়াজ করতাম না, করে জিজ্ঞাসা করতাম, এটা তো আমার উখরাজাত লিন্নাসের মধ্যে পড়ে। আমার বিরুদ্ধে কেউ বলেন হুজুর তো আমার জিজ্ঞাসা কেন, আমি বুঝি আমরা জিজ্ঞাসা করতাম, আমরা জিজ্ঞাসা করতাম কি, আমি আপনাকে জিজ্ঞেস করে কইতাম ইমরান সাহেব আমি এই ওয়াজ করতাম না, এটা আপনারা জিজ্ঞাসা করতাম কেমন? হ্যাঁ,
আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। এটা কোনো আমার প্রসঙ্গ ছিল না আজকে। কি আমার জিম্মাদারি দাওয়াত, আমার জিম্মাদারি ইবাদত, আপনাদেরকে ইবাদত শেখানো আমার জিম্মাদারি, আপনাদেরকে দাওয়াত শেখানো আমার জিম্মাদারি। কি বলছি বলেন? আপনি কার সাথে ঘুরবেন এটা বলে দেওয়াও আমার জিম্মাদারি, কাকে ভালোবাসবেন এটা বলাও আমার জিম্মাদারি, কাদের সাথে চলবেন এটা বলাও আমার জিম্মাদারি। এই জন্য আমার বিরুদ্ধে লিফলেট দিচ্ছেন আপনারা, আমার বিরুদ্ধে লিফলেট লিখছেন। শোনেন 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 শোনেন, আমার বিরুদ্ধে লিফলেট লিখে কোনো লাভ নাই। দাজ্জাল যদি কারো বিরোধিতা করে বুঝতে হবে সে হকের উপরে আছে। কি বলছি? এই জন্য আমার কোনো অভিযোগ নাই, বরং আমি খুশি হয়েছি, আল্লাহ আমি হকের উপরে আছি। কারণ দাজ্জাল যেহেতু আমার বিরুদ্ধে লিখছে, বোঝা গেছে আল্লাহ আমি হকের উপরে আছি। আপনারাও বুঝে নেন, আমার বিরুদ্ধে যখন লিফলেট আপনার হাতে যাবে আপনি বুঝবেন যে আমাদের হুজুর স্ট্রং, হকের উপরে স্ট্রং। আমরা কি লিফলেট কি বুঝাই দিচ্ছে বলেন? এই জন্য আমি ব্যক্তিগতভাবে যে যত কথা বলেন আমি কোনো প্রতিবাদে নাই, আলহামদুলিল্লাহ আমার কোনো প্রতিবাদে নাই। লা তাসরিবা লিয়াউম, আমি শুধু আপনাকে হক বুঝাবার দায়িত্ব আমার, আপনিও আমার মুসল্লি, যারা আমাকে লিফলেট দিয়েছেন আপনাকেও হক বুঝাবার দায়িত্ব আমার, আপনাকেও হকটা বুঝাবার দায়িত্ব কি? আপনাকেও হক বুঝাবার দায়িত্ব আমার। فإنما يهتدي لنفسه فمن اهتدى فإنما يهتدي لنفسه। হেদায়েতের উপরে যে উঠবেন আপনার নিজের লাভ হবে। ওমান দল্লা, আপনি যদি গোমরা হয়ে যান ক্ষতি কিন্তু আপনারই হয়ে গেল। আপনি গোমরা হয়ে গেলে ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা, আপনি যদি গোমরা হয়ে যান ক্ষতি কিন্তু আপনার হয়ে গেল। আপনারা সারা দুনিয়ার সব মিলেও বলবো, আরো বলবো, রব্বে কারীম যদি কারোর কোনো ক্ষতি করতে চান রব ছাড়া এটাকে কেউ প্রতিহত করতে পারে না। রব যদি কারোর উপকার করতে চান সারা পৃথিবী মিলে সেটাকে আর প্রতিহত করতে পারে না। আমরা আমাদের সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছি। ওহো 1993 সাল, আমি কিন্তু কওমি মাঝে পড়ি শুধুই দাওয়াত তাবলীগের বরকতে। আমার বয়সে যারা তাবলীগ করেন ইনার আব্বা, এই যে আমার ব্যয় এই যে এই ইনার আব্বা, ওনার সাথে আমি 3 দিন সময় লাগাইছি। ইনার আব্বার সাথে আমি 3 দিন সময় লাগাইছি। টুমচোর মাঝে থাকতে আমার সব গুজারি মিস হইতো খুব কম। সব গুজারি মিস হইতো কি, মাগরিব থেকে আসা আমি লজিং থাকতাম, কিন্তু 88 সাল থেকে আমি লজিং থাকতাম। গিয়াসউদ্দিন হুজুর আছে না কোরআন মঞ্জিল, হুজুরের বাড়িতে আমি থাকতাম। ইমাম ওসামা এদেরকে আমি পড়াইতাম। তো মাগরিব থেকে আসা হলো এদের মূল পড়াবার সময়। লজিং বাড়িতে মূল পড়াবার সময় কি মাগরিব থেকে আসা। তো মাগরিব থেকে আসা আমি পড়াইয়া, এশার নামাজ পড়াইয়া আমি সব গুজারিতে আসতাম। সব গুজারিতে আইসা তাহাজ্জুদ পইরা আবার বাড়ির যাইয়া আমি ফজর আজান দিতাম। তো বাড়ির মধ্যে লোক ও না ইয়েতে গেছে, কোথায় গেছে, সব গুজারিতে গেছে, ও আবার কখন আসলো। আমি ওখানে যে আবার, কারণ ফজরের পর আমার আবার ওদেরকে পড়াইতে হবে। আমার সব গুজারিও মিস ছিল না। এই শুধুই তাবলীগের বরকতে একদিন আমি সব রহমতুল্লাহ আলাই, কি নাম, হযরত আলী মুর্শিদ সাহেব রহমতুল্লাহ আলাই, মার্কাজ হলো টিনের ঘর, প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে একদিন এশার নামাজের পরে সাথীরা সব ঘুমায় গেছে গা, এমন সময় হযরতে একটা এলান নিয়ে আসছে। এলান কি, কাকরাইল থেকে 4টা চিঠি আসছে, রায়পুর, রামগঞ্জ, রামগতি, এই 3 মার্কাজের জন্য, লক্ষ্মীপুর মার্কাজ 4 মার্কাজের জন্য 4টা কি আছে, চিঠি আছে। এই চিঠিগুলো ফজরের আগে আগে পৌঁছাইতে হবে। ফজরের আগে আগে কি করতে হবে? সাথীরা কে কে তৈরি আছেন? এক মার্কাজে যাওয়ার লাগে 3জন সাথী তৈরি হন। রামগতির লেগে কেউ তৈরি হয় না। রামগতি তখন ডাকাতি রামগতি লেগে কেউ তৈরি, রায়পুর লেগে ফুট করে 3জন দাঁড়িয়ে, রামগঞ্জ লেগে 3জন দাঁড়িয়ে গেছে, লেকিন রামগতি লেগে কেউ তৈরি হয় না। আমি সব এতটা ফেরিসান, বারবার বুঝাচ্ছেন, বারবার বলছেন, কেউ তো রাজি হয় না। পরে আমি আর আমার দোস্ত, এই যে একতা, এখানে একটা একতা কারেন্টের দোকান আছে, সাইফুল ভাই, চরমনি বাড়ি, চরুইতা বাড়ি, আমি আর সাইফুল আমরা দুজনে আসছিলাম একসাথে মার্কাজে। আমি কই দোস্ত নো রিক্স নো গেইন, আজকে আমি হিসেবে একটা দোয়া দিব দোস্ত,
চল আমি আর তুই রাজি হই। এত মোস্তাক ভাই তুমি গেলে আমি যাম। আমরা দুইজন হাত তুললাম। আমি সাহেব আমাদেরকে খুব দোয়া দিলেন। আমরা দুইজনে হাত তুললাম। আমি সাহেব বললেন রামগতিওয়ালারা, রামগঞ্জওয়ালারা, রায়পুরওয়ালারা আপনারা 3টা বাজে 4টা বাজে উঠে রওনা দিবেন, লেকিন রামগতি যারা আপনারা এখন গিয়ে বসে থাকবেন দক্ষিণ স্টেশনে। কিনলাই ঢাকা থেকে নাইট কোচ আসবে, ওই নাইট কোচ আপনার উঠতে হবে। আর নাইট কোচ তখন রামগতি একা চলতো না, সবগুলো নাইট কোচ একসাথে আসলে পুলিশ দিয়া যাইতো, সামনে পিছিয়ে পুলিশের গাড়ি দিয়া তারপরে কি যেত, শুধু ডাকাত আর ডাকাত। রামগতিওয়ালারা আবার মাইন্ড করিয়ে নেন, ভালো হয়ে গেছে। তো এই জন্য কি করছে, আর রাস্তা তো কি অবস্থা ছিল, আল্লাহু আকবার, ভাঙ্গা কাকে। তা আমরা দুই বন্ধু একসাথে বসে আছি, অপেক্ষা করতেছি নাইট কোচ আসবে। একটা আইছে, 2টা আইছে, কেউ লয় না, কনা আরো পরে। ওইখানে একজন একজন করে যাত্রী লইতে পারতো না, সব একসাথে আইলে একসাথে যাত্রী লইতে হইব। তা আমরা দুইজন উঠছি, যাক উঠতে দেখি সিট নেই। আচ্ছা সারা রাত বই রইলাম এই ঠান্ডার মধ্যে, আর এখন আবার সিট নেই, এত দূর এত জার্নি। যাক দোনো দোস্ত লটকি রয়েছে, আর মনে মনে দোয়া। তখন না ছাত্র জীবন, মাত্র নতুন তবলিগ, কলিজায় একটা মহা উচ্ছ্বাস, মহা দোয়া। আমি ওই দাঁড়ায় খুব দোয়া করতেছিলাম, আল্লাহ যদি না আজকের এই সফরটা তোমার কাছে কবুল হয়, এরপর কত তুমি আমার কাউই মাঝে পড়ার তৌফিক দিও। ভাই আমার মনে হয় দোয়া কবুল হয়ে গেছে। এটা ছিল আমাদের আলেম পরীক্ষার সর্বোচ্চ 15 থেকে 20 দিন আগে, তখন মাত্র পরীক্ষা। এই পরীক্ষার আগে আমার এত কোরবানি, ছোট ক্ষুদ্র কোরবানি আর কি। যেই আমরা রামগতি যায় নামলাম, মার্কাজের দিকে যাব, ওই বাঁশের মাথার বল্লম আছে না, বল্লম লয়ে দুজন ছুটি আছে। আমরা তো ডরে দুনিয়াত নাই, কিন্তু এরা হলো পাহারাদার। আপনারা কোথায় যাবেন? মার্কাজে যাব। মার্কাজের জিম্মাদার ছিলেন, পরে কাকরাইলের মুকিম ছিলেন রামগতির একজন মুরব্বী, মাইটে করি না, নূর মোহাম্মদ সাহেব। উনি আমাদেরকে ইস্তেকবাল করলেন। ইস্তেকবাল করে একদম ফজরের আগে আমাদেরকে বালিশ দিয়ে দিলেন, বিছনা দিয়ে, আপনি একটু আরাম করেন। এখন না ফজরের পরে এলান করছে, কাকরাইল থেকে চিঠি আসছে, মার্কাজ থেকে সাথীরা আসছে, ওই সাথীরা এখন বয়ান করব। আচ্ছা কি অবস্থা কোন চাই, আমি পারি না বয়ানের কিছু পারি, আমি বয়ান আমি তো কিছুই পারি না, আমি মাত্র আলেমে পড়ি, তো আমি কিছু বয়ান করব। আবার মার্কাজে সাইফুল্লাহ কইছে দোস্ত আমি পাইতাম না, সাইফুলকে আমি না, তুমি কইতে হইব, যা কর। আমি সব এলান করছি তুমি বয়ান করতে হবে, আমি আর কি একটুখানি কি করে দিছি, যা পাচ্ছি আর কি, আমি যা পাচ্ছি আমার মতো করে একটুখানি বয়ান করেছি। তো আমার মনে হয় আল্লাহ পাক ওই কোরবানিটা আমার কবুল করছে। পুরো ছাত্র জীবনে সেই 88 থেকে 93 পর্যন্ত আমি মার্কাজ মিস করতাম না। প্রত্যেক বৃহস্পতিবারে আমি সালের নিয়ত করতাম, মানে সালের তশকিল আমি সবার আগে হাত মনে করতাম, আল্লাহ কোনোদিন তুমি তৌফিক দিও। নিয়তের উপরে কি করতাম, বারাল নিজের জীবনের অনেক কথা বলে ফেলছি। তাবলীগের বরকতে আল্লাহ পাক আমাকে আপনাদের সামনে বসার তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কিসের বরকতে বলেন? তাবলীগের বরকতে। আমরা তো ক্লাসে আরো ছাত্র ছিলাম, কালকে আমি বয়ান করছিলাম, তো আমার পাশে বসা একজন মেজর জেনারেল, আমি 1.5 ঘন্টা বয়ান করছি, একজন মেজর, কালকের আগের দিন একজন মেজর জেনারেল বসা। তা আলহামদুলিল্লাহ সাহসও লাগছে, ভয়ও লাগতেছে, কিনি কয়া ভয়। একটু পরে উনি একটা কাগজ দিছে আমারে, একটা কাগজ এটা হাতে দিছে আমাকে। তা আমি এটা লইয়া দেখি, উনি একজনের নাম ধরে আমারে কইছে, হুজুর একটু ওনার জন্য একটু দোয়া করে দিবেন নাম ধরে। আমি কই স্যার এক্সকিউজ মি, আমি এটা পারবো না। বুঝেন নাই, একজনের নাম নিছে আর কি, বাংলাদেশের একজনের কি নিছে নাম নিছে। আমি স্যার এক্সকিউজ মি, এটা আমি পারবো না, এটা আপনি বলে দেন। তো যাক আল্লাহ আমরা বাঁচা দিছে। বুঝুন না, মেজর জেনারেল যদি কথা কয় বিষয় থাকে না, স্যার এক্সকিউজ মি, একজনের নাম ধরে বলতেছে হুজুর অমুকের লাগে একটু দোয়া করিয়েন, যিনি লন্ডন আছেন ওনার লাগে একটু দোয়া করিয়েন। বুঝছেন না? হ্যাঁ, তা আমি করতেছি স্যার এক্সকিউজ মি। তো বাহরাল আমি দাওয়াত আমার জিন্দগির মেজাজ, বলেন দাওয়াত আমার কি জিন্দগির সাথে, আমি দাওয়াতকে জুড়ছি।
আমি আমার প্রতিদিনের মাহফিলকে দাওয়াতের অংশ মনে করি। কি বলছি বলেন? আমি আপনাদের জুমা আমি দাওয়াতের অংশ মনে করি। আপনাদের জুমাকে আমি কি মনে করি বলেন? দাওয়াতের অংশ মনে করি। দাওয়াতের অংশ মনে করি। দাওয়াতের অংশ মনে করি। কি বলছি বলেন? আমি আপনাদের জুমাকে আমি দাওয়াতের অংশ মনে করি। আমার প্রতিদিনের মাহফিলকে আমি দাওয়াতের অংশ মনে করি। দাওয়াতকে আমি আমার জীবনের অংশ বানিয়েছি, কারণ এটা দিয়ে আল্লাহ আমার আনছে। আমি বুঝাতে পারলাম না মনে হয়। তো হক আর না হক বুঝারও তো কিছু যোগ্যতা রব আমাদেরকে দিয়েছেন। হক আর না হক বুঝারও তো কিছু যোগ্যতা আমাদেরকে কি দিয়েছেন। এই জন্য শুধু লক্ষ্মীপুরে যদি আপনি আমার নামে লিফলেট বিতরণ করেন, লক্ষ্মীপুরের 2-4টা মাহফিল যদি আমার বন্ধ হয়ে যায়, তো মুশতাকুন নবী খুব বেশি মাহফিল বন্ধ হবে, বেশি তো এরকম না। আলহামদুলিল্লাহ বলেন। কি বলছি বলেন? এই যে আমার বিরুদ্ধে লাগবে, নিজেদের ক্ষতি করার কোনো কারণ নাই। আমার মনে বুঝেন না কথা। খতিবের বিরুদ্ধে লাগতে যাইয়েন না, কোনো আলেমের বিরুদ্ধে লাগতে যাইয়েন না। হিমালয়ের সাথে টাক্কা দিয়েন না। হিমালয়ের সাথে টাক্কা দিলে মাথা ভাঙে, হিমালয়ের কিছু হয় না। হিমালয়ের সাথে টাক্কা দিতে যাইয়েন না। এই জন্য আমাদের এতাতি বন্ধুদেরকে বলছি, খামাখা আমার বিরুদ্ধে লাগতে যাইয়েন না। আমি আপনাদের বিরুদ্ধে কারোর কাছে অভিযোগ দিতাম না। আমি আপনাদের বিরুদ্ধে কারোর কাছে কি ইনশাআল্লাহ বলেন? ইনশাআল্লাহ। আমি ওই কি বলে হিমড়ে মাইতে কামান দাগানোর কোনো মানে হয় না। হিমড়ে মাইতে কামান দাগানোর কোনো কি হয় মানে হয় না। আপনারা লাফাইতে লাফাইতে একসময় আমরা শেষ হয়ে যাবেন। লাফাইতে লাফাইতে একসময় কি হয়ে যাবেন? একসময় শেষ হয়ে যাবেন। লাফাইতে লাফাইতে একসময় শেষ হয়ে যাবেন। এটা কোনো অভিযোগ নয়। লা তাসরিবা আল ইয়াউম, লা তাসরিবা আল ইয়াউম। আপনারা যে আমার বিরুদ্ধে লিফলেট লিখছেন, এই লিফলেট আমি চাই না। এটা আমারও অনেকে দেখাইতে চাইছে। আমি কিন্তু কাল্লে ভালো আজকের এই দিনও চাই না। কি বলছি? না না, এটা টাইম নেই। এই জন্য এই মসজিদে হক চলবে, হক চলবে। কারো যদি চুলকানি লাগে আমার জিজ্ঞাসা করলেন, আপনাকে জিজ্ঞাসা করে করবো কেন? আমি তো খতিব এই মসজিদের। আমার জিজ্ঞাসা করলেন না আপনি, আমার জিজ্ঞাসা করলেন না, মানে কি আপনি কি বুঝাতে চান? আমাদেরকে জিজ্ঞাসা করে বললেন না, আপনাদেরকে জিজ্ঞাসা করে বলবো কেন? এটা তো হক, হকেই হবে, তো হক হবে। হক কথা বলছি, আপনাকে জিজ্ঞাসা করে বলতে হবে কেন? যেটাকে আমি না হক মনে করছি, সারা পৃথিবী যেটাকে না হক মনে করছে, সারা পৃথিবীর সমস্ত ওলামা ইকরাম যেটাকে না হক মনে করছে, সেটা আমার মসজিদে হবে কেন? আর আপনি যদি মনে করেন ফু দিয়ে উড়াইয়া দিবেন, বিষয়টা এত সহজ না, এত সোজা না বিষয়। বিষয়টা কি নয় বলেন? বিষয়টা এত সহজ না। এই মসজিদে আমার বাপ ছিল 35 বছর। আমাদের বাপ কয় বছর আছিল? মাতে না। এক জুমায় মনে আছে আপনাদের, আমাদের বয়সীরা তো মনে থাকবে, এই এখানে জুমা পড়া ওসি সাহেব এখান থেকে আব্বারা হাদিয়া দিছে, পুলিশের হাদিয়া লই না আমি জান। আমার বাপ হেই বাপ ছিল। আরে পুলিশের হাদিয়া লই না, পুলিশের ওসি সাহেব করছে মসজিদ করে, হুজুর এটা আমার বেতনের ঠিক কাছে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাপ কি দুই জীবনে এক বেলার জন্য কি না হকের সাথে কোনো আপোষ করছে নি? এক বেলার জন্য, এক সেকেন্ডের জন্য কারোর সাথে না হকের সাথে কোনো আপোষ করছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করেন। আমি কেন ইন্টারভিউ দিয়ে আসি নাকি না? ও আমি কেন ইন্টারভিউ দিয়ে আসি? আমরা ইন্টারভিউ দিয়ে নিয়োগ দিচ্ছেন না? পারলে আইন ইন্টারভিউ লইছেন, পারলে আইন ইন্টারভিউ লইছেন। আমি কি চান্দা দিয়ে চলিনি? আমি চান্দা লইয়া চলি, আমি চান্দা দিয়ে চলি মাথে না, চান্দা দিয়ে চলি না লইয়া চলি? আর চান্দা লইয়া চলি, চান্দা দিয়েই তো মাদ্রাসা করি। সুবহানাল্লাহ। দিয়ে চলি না লইয়া চলি? কতন লই, আমি কতন লই, মানুষের দেই আবার দেই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করে। এই জন্য আমার বিরুদ্ধে চেমি গুইয়া, আমার বিরুদ্ধে খালি চুচু চুচু করবেন, এটা হয় না, হবে না। আমি মাইতাম না, যেখানে কর এখানে কয়ে দিব, দেখবেন না হয়। আল্লাহর কসম পৃথিবীর কারোর কাছে অভিযোগ করতাম না, অভিযোগ করি আমার শাহজাহান মালিকের কাছে। আমি বুঝি দুনিয়াতে অভিযোগ করলে আপনার শাস্তি হবে সামান্য, মালিকের কাছে অভিযোগ করলে শাস্তি হবে অসাধারণ। কি বলছি বলেন?
মালিকের শাস্তি কি? মালিকের শাস্তি হবে কঠিন। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আপনারা রাগ করছেন নি? আপনাদের কি মনে হয় আমি কটা টাকার লাগে আপনাদের এখানে আসি? কি মনে হয়? দাওয়াতের জন্য আসি, আল্লাহর দ্বীনের জন্য আসি। বলেন কি আসি? আল্লাহর দ্বীনের জন্য আসি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কথা দূর চলে গেছে। তাহলে কোরআন হক না না হক? যেই কোরআন ওয়ালার বিরুদ্ধে করবে বুঝবেন এটা বাতিল, সে না হক। فإنما يهتدي لنفسه ومن ضل فقل ومن ضل আমি কোরআন চোখে দেখিতেছি না। فإنما يضل عليها, যে পথহারা হয়ে যাবা নিজের ক্ষতি করে ফেলবা, নিজের ক্ষতি করে ফেলবা। বলেন নিজের কি করে ফেলবা? নিজের ক্ষতি করে ফেলবা। পৃথিবীতে যেই বাতিলের সাথে আতাত করে সে বেশি দিন টিকে না। যেই বাতিলের সাথে আতাত করে, যে আল্লাহকে নারাজ করে মানুষকে খুশি করে, আল্লাহকে নারাজ করে মানুষকে খুশি করে, শেষ পর্যন্ত মানুষও নারাজ হয়, আল্লাহও গেল মানুষও গেল। তা আল্লাহকে খুশি করে মানুষকে নারাজ করে, তো শেষ পর্যন্ত আল্লাহ খুশি, কয়দিন পরে মানুষও খুশি। কয়দিন পরে কি? মানুষও খুশি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনা আলাইকুম বিওয়াকিল। আমি আপনাদের উপরে ওয়াকিল না। আল্লাহ বলেন, রাসূল আপনি বলে দেন, আমি তোমাদের জিম্মাদার না, আমি বলে দিয়েছি, আমি বলে দিয়েছি। বাস হেদায়েত যদি উঠো তো তুমি হেদায়েতের উপরে উঠে গেলা, গুমরা যদি হয়ে যাও তোমারই ক্ষতি হয়ে গেল। ওয়া মা আনা আলাইকুম বিওয়াকিল, আমি তোমার উপরে ওয়াকিল না, আমি তোমার উপরে এই আর কফিল না, আমি তোমার জিম্মাদার না। তাহলে হেদায়েত, বলেন হেদায়েত, হেদায়েত কার হাতে? হেদায়েত আল্লাহ তাআলার হাতে। এবার দেখেন, ওয়াত্তাবি মা ইউহা ইলাইক, আপনার কাছে আমি যা পাঠালাম আপনি এটার উপরে উঠেন। সুবহানাল্লাহ, কি বলছে বলেন? ওয়াত্তাবি মা ইউহা ইলাইক, আপনার কাছে যা ওহী পাঠালাম আপনি এটার উপরে উঠুন। ওয়াসবির, এই উঠতে গিয়ে যে কিছু লিফলেট টিপলেট আমরা বিরুদ্ধে করব, ওয়াসবির আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ করব, তো কয় সবর করেন। এই 2 সপ্তাহ আমি টু শব্দ করিনি, আমি টু শব্দ করিনি। আমার পিএসকে জিজ্ঞেস করেন কি পরিমাণ ফোন ঢাকা থেকে, সব দফতর থেকে, কি করব রাখেন, কি করবে আরে কেমানে। ওয়াসবির বলেন সবর করেন, বলেন কি করবে? সবর। ওয়াসবির, আপনি কোরআনে কারীমের উপরে উঠুন, ওয়াসবির এবং সবর করুন। কি কোন পর্যন্ত? হাত্তা ইয়াহকুমাল্লাহ, আল্লাহ একটা ফয়সালা করে ফেলবে। আল্লাহটা কি করে ফেলবে বলেন? হাত্তা ইয়াহকুমাল্লাহ, আল্লাহর একটা ফয়সালা পর্যন্ত সবর করুন। ওহুয়া খায়রুল হাকিমিন, 4 জন মানুষকে খুন করে বেঁচে গেলেন, এই বাঁচা বাঁচা না। বলেন এই বাঁচা কি না? এই বাঁচা বাঁচা না, এই বাঁচা বাঁচা না। 50 বছর পরেও তো বাঁচতে পারল না। কি 50 বছর পরেও তো কি বাঁচতে পারল না। আল্লাহ তাআলা বলেন ওয়াসবির, সবর করুন। হাত্তা ইয়াহকুমাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসা পর্যন্ত সবর করুন। ওহুয়া খায়রুল হাকিমিন, ওহুয়া খায়রুল হাকিমিন, তিনি না সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ ফয়সালাকারী। তিনি কি? এই জন্য ফয়সালার জন্য ছেড়ে দিব আল্লাহর কাছে। কি ফয়সালার জন্য কি করব? ফয়সালার জন্য আল্লাহর কাছে ছেড়ে দিব। আমার আব্বা কইতো আল্লাহর হাগল আল্লাহ থামাইব। কি কইতো কান? আল্লাহর হাগল আল্লাহ থামাই দিব। হ্যাঁ থামাই, এমন থামান থামাইব, এমন থামান থামাইব। তখন কইবে হ্যাঁ না না না, জীবনের সর্বশান্ত হবে, সর্বশান্ত হবে, জীবনের সব কিছু হারাবেন।
যদি কোনো আল্লাহওয়ালাদের সাথে যুদ্ধ লাগেন সব কিছু হারাবেন। যে আল্লাহওয়ালার সাথে যুদ্ধ করে তা আল্লাহ তাআলা বলেন আমি এই যুদ্ধের মোকাবিলা আমি করি। আমি কে করে বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন। কথা তো আমার দূর চলে গেল। তাহলে তাবলীগ আমার কি কাম? তাবলীগ আমার কি তাবলীগ আমার কাম। করবো তো সবাই ইনশাআল্লাহ। বৃহস্পতিবারে মার্কাজে যাবেন। আমাদের মার্কাজ এখন কোথায়? আমাদের অরিজিনাল মার্কাজ এখন কার কাছে? আমাদের কাছে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। বৃহস্পতিবারে মাঝে মাঝে কোথায় যাবেন? মার্কাজ যাবেন। ঠকবেন না ইনশাআল্লাহ, ঠকবেন না। আমার না নাজির রহমতুল্লাহ কইতে রে তবলিগ করিস, ঠক দিনও ঠেক দিনও। কি কইতো কন? নানাজি কইতে তবলিগ করেছে রে, তবলিগ করলে ঠেকে না ঠকে না, তবলিগ করলে ঠেকে না ঠকে না। তাহলে আমরা কি তবলিগের পক্ষের না তবলিগের বিপক্ষের? সবাই বলেন। হ্যাঁ, তবলিগে যেহেতু পক্ষের এজন্য খুন করে দেন। এজন্য কি করে দেন? এজন্য খুন করে দেন। খবরদার ধাক্কা ধাক্কিও করবেন না, মারামারিও করবেন না, ফিটাফিটিও করবেন না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। কথা ছিল কি মনে আছে আপনাদের? রমাদান, বলেন রমাদান, কুরআন, ইনসান, মিল আছে না নাই? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা হলো রমাদান, এটার মধ্যে দিয়েছি কোরআন। কেন? হুদাল লিন্নাস, মানুষকে মানুষ বানাবার জন্য, মানুষকে মানুষ বানাবার জন্য দিয়েছি কোরআন। আর কোরআন দিয়েছি রমাদান। এজন্য রমাদানে যদি কোরআন ধরো, রমাদানে যদি রমজানের হক আদায় করো, তুমি যাও আমি তোমাকে বানিয়ে দিব আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমি তোমাকে ইনসান বানিয়ে দিব। এই জন্য কোরআনে কারীমের দাম, কোরআনে কারীমের দাম। কোরআনের কারণে রমজান দামি, কোরআনের কারণে লাইলাতুল কদর দামি, কোরআনে কারীমের কারণে রমজান দামি। তাহলে কোরআনে কারীমের যদি কারণে যদি একটা টাইম, একটা সময়, স্পেস, একটা সময় যদি দামি হয়ে যায়, কোরআনে কারীমের জন্য যদি সময় দামি হয়ে যায়, কোরআনের জন্য যদি রাত দামি হয়ে যায়, কোরআন যে পড়ে সেও দামি, কোরআন যে পড়ায় সেও দামি, কোরআন যে বুঝে সেও দামি, কোরআন যে মানে সেও দামি। এই কথাটা কি দিলে বসানো যাবে না ইনশাআল্লাহ? তাহলে আসলে রোজা কেন দামি? কোরআনের কারণে রমজান না রমজানের কারণে কোরআন? কোরআনের কারণে রমাদান। তাহলে কোরআন দামি। কোরআন কি? কোরআন কি জিনিস? রব্বুল আলামিন বলেন বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন না হেদায়েতের সব কোরআনের মধ্যে আছে। হেদায়েতের সব কোরআনের মধ্যে কি আছে? হেদায়েতের সব কোরআনের মধ্যে আছে। আমরা আপনাদের সামনে বলার সময় আমাদের কাছে হয় না, না হয় সাদ সাহেবের একটা একটা আকীদার কথা আমি আপনাদেরকে কোরআন খুলে খুলে বলতাম। একটা একটা বক্তব্য আমি আপনাকে কোরআন খুলে 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 একটা একটাকে অসার প্রমাণ করতাম। আরো কত কথা, আরো কি, আরো কত কথা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপর ইস্তেকামত দান করেন, যেন এদিক সেদিক না যাই। আরবরা কয় কিজা কিজা, যেন কিজা কিজা না যায়। বুঝেন নাই? যেন এদিক সেদিক। আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের উপর ইস্তেকামত দান করেন। কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন ওয়ালাকে ভালোবাসবো। বলেন ইনশাআল্লাহ। কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন মানবো, কোরআন ওয়ালাদেরকে কি করবো? ভালোবাসবো। আর নিজের ছেলে মেয়েদেরকে কোরআনে কারীম শেখাবো। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। আমার ইচ্ছে ছিল এই আয়াতে কারিমাগুলো আপনাদেরকে শোনাবো। রোজার আগে আমাদের হাতে ইনশাআল্লাহ আরেক জুমা আছে, ওই জুমা ইনশাআল্লাহ এই আয়াতে কারিমাগুলো শোনাবো ইনশাআল্লাহ।